সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ একটি হাতের পূর্ণ বিচার বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে পুরো হাতটা বিচারের আগে আমরা একটা বিশেষ বিষয় আজকে আলোচনা করব, সেটি হচ্ছে মানি ট্রায়াঙ্গেল। স্পষ্ট একটি মানি ট্রায়াঙ্গেল, সঙ্গে শনিতে এরো রেখা রয়েছে, তাহলে জাতক কী ফল পাবে। তো প্রথমে আমরা হাতের পুরো বিষয়বস্তুগুলো নিয়ে একটু প্রথমে আলোচনা করব। এই যে দেখুন আঙ্গুল পর্বগুলো কিন্তু জাতকের খুব ক্ষুদ্র ক্ষুদ্র আঙ্গুল যাদের থাকে তারা একটু অধৈর্য প্রকৃতির হয়, তাদের ধৈর্য কম থাকে, তারা শর্টকাটকে পছন্দ করে, দ্রুত করবার মানসিকতা তাদের মধ্যে থেকে থাকে। এবার দেখুন হাতের রঙের দিকে যদি আমরা লক্ষ্য করি, একটু লক্ষ্য করুন হাতের রঙটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখব যে হাতের রঙটি একটু রক্তিম আভাযুক্ত, লাল আভাযুক্ত। এর কারণে জাতক কিন্তু কিছুটা রকচটা টাইপের হয়ে থাকে, একটু রাগী স্বভাবের বা মাথা গরম মানুষ, এমনটি আমরা বলতে পারি। এবার আমরা এই জাতকের রাহুর ক্ষেত্রটা দেখব। দেখুন এই যে ক্ষেত্রটুকু রাহুর ক্ষেত্র, দেখুন এনার রাহুর ক্ষেত্রটি কিন্তু সুবৃহৎ, উঁচু রয়েছে, ফোলা, গভীর মাংসালো রয়েছে। এই রাহু এই জাতককে কিন্তু তীব্র অর্থ সংকট বেশি সময় রাখে না, অর্থাৎ এই জাতকের জীবনে তীব্র অর্থ সংকট বেশি সময় স্থায়ী হয় না, হয়ে যায়, টাকার জোগাড় হয়ে যায়। এবার এই যে দেখুন এই স্থানটুকু থেকে যদি আমরা দেখি, এই জাতকের যখন জন্ম হয় তখন কিন্তু তার পিতৃ অবস্থানটা একটা সচ্ছল অবস্থানে ছিল। বাপ দাদুর যে অবস্থান একটা সচ্ছল অবস্থানে ছিল। তদুপরি এই জাতক কিন্তু সংসার পরিবার পরিজনদের নিয়ে ভাববে এবং ভেবেছে বিনিময়ে এই পরিবার পরিজন থেকে সে কিন্তু কী পেয়েছে? অবহেলা, এমনটি যে তার কোনো অবদানই নেই সংসারে। এই জাতক তার ভাগ্যরেখাটি যদি আমরা লক্ষ্য করি, দেখুন ভাগ্যরেখাটি কোথা থেকে উঠেছে? ভাগ্যরেখাটি সোজা মণিবদ্ধ থেকে উঠেছে। লক্ষ্য করবেন, খুব জুম করে আমি দেখাবো। দেখুন মণিবদ্ধ থেকে ভাগ্যরেখাটি উঠেছে এবং এই ভাগ্যরেখাতে দেখুন ফিশ সাইন আছে, ফিশ সাইন থেকে ভাগ্যরেখা উঠেছে। অর্থাৎ আমরা আবার একটু ড্র করব। এই দেখুন ভাগ্যরেখাটি মৎস্য চিহ্ন যুক্ত হয়ে উঠেছে, অর্থাৎ এই ভাগ্যটি কিন্তু বেশটা শক্তিশালী ভাগ্যরেখা। আবার এইখানে খুব স্ট্রং একটি মানি ট্রায়াঙ্গেলও জন্ম নিয়েছে, মানি ট্রায়াঙ্গেল। কিন্তু এখানে এসে দেখুন মানি ট্রায়াঙ্গেল থাকার কারণে এই জাতকের কিন্তু জীবনে অর্থ আসবে, টাকা আসবে। এই জাতক জীবনে টাকা আয় করতে পারবে। একটি সংকেত মানি ট্রায়াঙ্গেল, একটি সংকেত রাহু, অত্যন্ত প্রভাবযুক্ত। আবার দেখুন বৃহস্পতির ক্ষেত্রটি সুবৃহৎ সুন্দর, বৃহস্পতির ক্ষেত্র কোনো অশুভ চিহ্ন নেই। বৃহস্পতির আঙ্গুলটিও কিন্তু অত্যন্ত শুভ রয়েছে, স্বক্ষেত্রে সোজা দণ্ডায়মান। অনেকগুলো সংকেত রয়েছে তার শুভ সংকেত। এইবার আমরা দেখব এই শুভ সংকেত থাকার পরও এই যে শনিতে একটি এরো রেখা, এই শনিতে এরো রেখা জাতককে বারবার স্ট্রাগল করায়, অর্থাৎ জাতকের কোনো কাজ সহজে হতে দেয় না, খুব
সহজে কোনো কাজ হতে দেয় না, খুব সংঘর্ষ করা এই কাজের ক্ষেত্রে। জাতকের কিন্তু লক্ষ্য করুন রবি রেখা নেই। এই যে আঙ্গুলের এখানে যে রেখা থাকে এটিকে বলে রবি রেখা। জাতকের কিন্তু রবি রেখা নেই, কিন্তু রবিতে একটি চতুষ্কোণ রয়েছে। এটা একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন, সুন্দর একটি চতুষ্কোণ। তো এক্ষেত্রে এই চতুষ্কোণ রবি রেখা না থাকলেও এই রবির অনেকটা প্রভাব কিন্তু এই চতুষ্কোণ এনে দিচ্ছে রবির, যার কারণে জাতক কিন্তু অলস নয়, কর্মবিমুখ নয়, কর্মপ্রিয় মানুষ। আবার দেখুন এখানে যদি আমরা হৃদয় রেখা এবং শুক্রের ক্ষেত্রটাই লক্ষ্য করি, দেখুন শুক্রের ক্ষেত্রটা বেশ বুস্ট আপ রয়েছে। শুক্রের ক্ষেত্রে কোনো জাল চিহ্ন, তিল চিহ্ন, কোনো অশুভ চিহ্ন নেই। আবার যদি আমরা হৃদয় রেখায় যাই, এই যে হৃদয় রেখাটা দেখুন সুন্দর এবং সুগঠিত, কোনো অশুভ চিহ্ন নেই, যার কারণে জাতকের দাম্পত্য জীবনটাও কিন্তু বেশটা সুন্দরই থাকবে। কিন্তু এই জাতকের বুধের ক্ষেত্র যেটা দেখায়, বুধের আঙ্গুলটি আমরা যদি এইভাবে লক্ষ্য করি, এইভাবে যদি লক্ষ্য করি, বুধের আঙ্গুলটি কিন্তু এই যে অনামিকা আঙ্গুল, অনামিকা আঙ্গুলের প্রথম পর্বের থেকে দেখুন এই পর্বের অনেকটা নিচে কনিষ্ঠ আঙ্গুল, যার কারণে জাতক কিন্তু কিছুটা বেহিসাবিপনা এবং বুধের এই স্থানটা বুধের এই স্থানটা এখানে কোনো ঊর্ধ্বমুখী বা এখানে কোনো বুধের প্রভাব রেখা নেই। দেখুন এই যে রেখাগুলো, এই রেখাগুলো কিন্তু বুধের প্রভাব রেখা। এই রেখাগুলো থাকলে জাতক বা জাতিকা অনেক হিসাবই হয়। এই জাতকের মধ্যে কিন্তু হিসাবটাও একটু কম থাকবে। তবে সর্বোপরি আমরা যেটা দেখলাম, মানি ট্যাঙ্গেল থাকার দরুন জাতক কিন্তু আয় করতে পারবে। রাহু কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে হুটহাট আয় দেবে। জাতকের শুক্রক্ষেত্র ভালো থাকার দরুন এবং হৃদয় রেখা ভালো থাকার দরুন দাম্পত্য জীবনটাও ভালো থাকবে। বৃহস্পতি ভালো থাকার দরুন জাতকের ধর্মপথে মতি এবং সততা থাকবে। কিন্তু এই শনির এরোরেখা জাতকের জীবনে বাধা বিপত্তির বারবার সম্মুখীন করবে। আবার এইখানে যদি আমরা লক্ষ্য করি জাতকের বৃদ্ধ বয়সটা দেখুন, এই যে মৎস্য চিহ্ন, দুঃখিত, এই দেখুন এই যে একটা রেখা, এইভাবে কিন্তু আয়ুরেখা দিয়ে আরেকটি রেখা তৈরি হয়েছে এবং এটি আয়ুরেখা। এই চিহ্নটা নির্দেশ করে বৃদ্ধ বয়সটা কিন্তু একটু স্বাচ্ছন্দ্যেই যাবে, অর্থবিত্ত সমন্বিত হয়েই যাবে। তবে জাতকের আয়ুরেখাটা কিন্তু এই স্থানটাই, এই যে মাঝের যতটুকু গ্যাপ, এই স্থানটাই কিন্তু সূক্ষ্ম রয়েছে। সূক্ষ্ম থাকার আয়ুরেখা ছোট থাকলে কি হয়, জাতক বা জাতিকার এই ক্ষুদ্র আয়ুরেখার জন্যে তারা বিভিন্ন আপনজনদের থেকে বেশ সমস্যায় পড়ে এবং অনেক কাজে বাধা বিপত্তি হয়। আয়ুরেখা ক্ষুদ্র থাকলেই যে ক্ষুদ্র আয়ু এমন নয়। তবে এই আয়ুরেখার পাশে দেখুন একটি মার্শাল রেখা রয়েছে। অতএব এই অশুভ রেখার অশুভ প্রভাব থেকে জাতক অনায়াসে বেরিয়ে আসতে পারবে। এটি তেমন একটি ইঙ্গিত। সুপ্রিয় দর্শক,